শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিয়ে চলো ছোট্ট করে আজকে একটা ব্লগ শেয়ার করি। চা দিয়েছি। আজকে হচ্ছে রবিবার, বাবু টিউশনি চলে গেছে সকালবেলাতেই। এখন বাজে সকাল 7:30। এই যে দুজনে মিলে একটু চা নিয়ে বসেছি। বাবু যেহেতু হরলিক্স বিস্কুট খেয়ে চলে গেছে। টাটা বাই বাই কর। সাইকেল নিয়ে যাবি? এখান দিয়ে যাবি বেরিয়ে? বাই। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, দেখেছো? পুরো বাগান, একটা বড় বড় গাছ। আর ঠিক আমাদের এই ওপরের জানলাটা থেকে আমগুলো পাড়া যায়, জানো তো। চলো, এদিকটা গ্রীষ্মকালে বেশ ভালো লাগে, জানি। গ্রীষ্মকালে এখানে যদি বসে থাকি হাওয়া দেয়, কিন্তু শীতকালে প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগে। চলো রান্না বান্না করি। আজকে যেহেতু রবিবার, সাধারণ রান্না হবে, একটু বেলা পরে রান্না চাপাবো। খাবে তো সেই 1:30টার সময়, তার জন্য সব ঠান্ডা হয়ে যাবে। চলো, বাবু টিউশনি চলে গেল, লাইফ সায়েন্সের টিউশনি আছে এখন। চলো ভাতটা বসিয়ে দিই। বাবু টিউশনি গেলে যখন, তখন 11টা বেজে গেছে। ও আসবে যখন প্রায় 1টা বেজে যাবে, খাবে যখন প্রায় 1:30টা। তাহলে এই ভাতটা বসাই, আস্তে আস্তে রান্নাটা করি। যেদিন ওরা বাড়িতে থাকে সেদিন না একটু দেরি করেই রান্নাটা চাপাই, কারণ জুড়িয়ে যাবে তো। শীতকাল না, খুব ঠান্ডা হয়ে গেলে একদম খেতে পারে না। চলো গাছে জলটা আগে দিয়ে আসি, আর আলাদা করে মগে নেবো না। চাল ধোয়া জলটা দেওয়ার পর, আমার ওইদিকে ফুল গাছগুলো আছে, কিন্তু চলো বেশি কিছু করবো না, যেন তো। একটা ব্রোকলি এনেছে, ভাবছি ওই ব্রোকলিটাকে ভাজবো। তা ওর রেসিপি ভাবছি আমি রান্নাবান্না মন কুকিং চ্যানেলটাতেই দিয়ে দেবো, বুঝলে? এখানে দেবো না। দেখি করে উঠতে পারলে। চলো প্রেসার কুকারে ভাতটা, চালটা দিয়ে দিই। ভিতরে ডিম সেদ্ধ চাপিয়েছি, ও যদি এসে খায়। ভাতটা চাপিয়ে দিয়েছি। এই দেখো ব্রোকলিটাকে এনেছে। হয়তো অনেক রকম রেসিপি, আগের বছর আমি বানিয়েছিলাম দুবার। এই মটরশুঁটি দিয়ে করেছিলাম, একটু মাখো মাখো, রুটি দিয়ে বেশ ভালো লাগে। তা আজকে ওর বাবা বললো, মানে বাবুর বাবা বললো যে ভাজা খাবে। তা দেখি কিভাবে কি করা যায়। সবটা মনে হচ্ছে 3জনা তো এতটা খাওয়া যাবে বলো? খাওয়া যাবে না। খুব হেলদি জিনিস একটা, হেলদি। মাঝে মাঝেই নিয়ে আসে, তো টেস্ট আমার খুব একটা ভালো লাগে না। সে বলে না হেলদি খাবারে খুব একটা বেশি টেস্ট নেই, সেই রকম। তবে ভালো বলতে, হেলদির কথা মাথায় রাখলে মনে হয় হ্যাঁ ভালো খেতে, এটা মানাতে হয়। তবে আমি 4-5বার খেয়েছিলাম, তো টেস্টি লাগে না। চলো এটাকে ভাজবো। এর রেসিপি আমি ফুল দিয়ে দেবো তোমাদের ওই কুকিং চ্যানেলটাতে, রান্নাবান্না মন কুকিং চ্যানেলটাতে। আর আজকে রাতের দিকে বানাবো মটর পনির, সেটা তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করব এই ভিডিওটাতে। চলো তাহলে সঙ্গে থাকো। চলো আমি এটা ঝটপট করে বানিয়ে ফেলি। আর এদিকে এনেছে মাংস, নিয়ে চলে এসেছে। রবিবার যেহেতু, ব্রকলিটা ভাজা করব, শাক ভাজা আর মাংস হবে। চলো রান্নাটা করে নিই। ভাতের ফ্যানটা বসে গিয়েছিল, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বাবু সকাল 9টার সময় টিউশনি থেকে পড়ে বাড়ি ফিরে আবার 11টা থেকে সায়েন্সের টিউশনি চলে গেছে, লাইফ সায়েন্সে। ও যখন ফিরবে তখন প্রায় 1টা বেজে যাবে। আর এখন বেজে গেছে তোমার 11:30টার ওপর। ভাতটা মোটামুটি অর্ধেকটার বেশি হয়ে গেছে, আর একবার সিটি দিলেই হয়ে যাবে। আর এদিকে আমি সপ্তাহে, মানে প্রত্যেকবার রবিবার দিন না, আমি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন অনেকটা বেটে রেখে দিই। কারণ মাংসটা ম্যারিনেট করতে কিছুটা নিই, আর কিছুটা ওই 1 সপ্তাহ চলে যাওয়ার মতো করে একটু লবণ আর একটু তেল মাখিয়ে, মানে তেল দিয়ে কৌটোর মধ্যে, এয়ারটাইট কৌটোর মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিই পেস্ট করে। সেই পেস্টটাই অনেকটা বানিয়ে রেখে দিলাম। মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। অনেকটা এনেছিল, কিছুটা মাংস তুলে রেখে দিলাম।
আর এদিকে দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে ব্রোকলি পনির দিয়ে ভেজেছি, খুব টেস্টি হয়েছিল। অবশ্যই এই ভিডিওটা দিয়ে দেবো, একবার দেখে নিও। বানাবো আজকে মটর পনির। মটর পনির বানানোর জন্য এখানে পনিরটা নিয়ে নিয়েছি। সব পনিরটা দিয়ে বানাবো, কারণ বাবুর খুব পছন্দের একটা জিনিস, এটা হচ্ছে পনির। তেল বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। আর দেখি মটরটা ছাড়িয়ে রেখে দিয়েছি, কটায় মটর ছিল। ব্যাস চলো ঝটপট করে বানিয়ে ফেলি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আর বসিনি, জানো তো প্রায় 3:30-এর ওপর হয়ে গেছে। সূর্যটা অনেকটাই ঘুরে গেছে। এই জানলাটাতে তখনই রোদ আসে যখন প্রায় বিকাল 3টের পর, 3:30-এর পর আমার এই জানলাটাতে রোদরা আসে। মানে বেলা 12টার পর থেকেই রোদরা আসতে শুরু করে। এই সময় বানিয়ে না রেখে দিলে সন্ধেবেলাতে না খুব একটা বেশি পারি না, কষ্ট লাগে। তার জন্যই এখন একবারে যখন উঠেছি ধোয়াধুয়ি করে নিলাম, খাওয়া দাওয়া করে ধোয়াধুয়ি করার পরে এবার এদিকে একটুখানি মটর পনিরটা বানিয়ে নিচ্ছি। বাবুর খুব পছন্দের জিনিস, প্রত্যেকবার শীতের সময় 2-3বার তো আমার বাড়িতে হবেই। তো এই সময় অনেক মটর পাওয়া যাচ্ছে তাজা একদম, তা ওই জন্যই একটু মটর পনিরটা বানাচ্ছি। কারণ বাবুর আবার সন্ধেবেলাতে টিউশনি আছে, পরপর টিউশনিগুলো থাকে তো, তার জন্যে না ও খেয়ে দিয়ে না ঠিকঠাক ওর পছন্দের খাবারটা না বানিয়ে দিলে আমারও একটুখানি খারাপ লাগে। তার জন্যই ভাবলাম আজকে একটু মটর পনিরটাই বানিয়ে ফেলি। এই জন্য ওই যে পনিরগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিলাম, একটু লাল লাল করেই ভেজেছি, একটু বেশিই লাল হয়ে গেছে। তোমরা কম লাল করে ভাজতে পারো, তবে সবসময় আমি পনিরটাকে না একটু ভেজে পনিরের গ্রেভি বা মটর পনির তৈরি করি। তার জন্য পনিরটাকে একটু লবণ আর একটুখানি তেলের মধ্যে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, এগুলো একটু গোটা গরম মশলা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে সিদ্ধ করে এবারে একটু ঠান্ডা করে আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো। এই গ্রেভিটা খুব ভালো হয়, মানে যাকে বলে শাহি গ্রেভি। এত ভালো লাগে না, রেস্টুরেন্টকে তোমার হার মানিয়ে দেবে। কারণ আমার ছেলের খুব পছন্দ, বাড়িতে প্রায় করি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একদিকে শেয়ার করি, যেহেতু বাড়িতে বানাচ্ছি। বাবু তো আবার সন্ধেবেলায় টিউশনি যাবে, মাংস ভাত খেয়েছে, তা একটুখানি বসে আছে, আর বাবার কাছে একটুখানি বই নিয়ে বসলো। আবার সন্ধেবেলাতে টিউশনি যাবে, তাই ভাবলাম এখন থেকে এটা বানিয়ে রেখে দিই, গরম গরম তখন একটু লুচিটা ভেজে দেবো। এই পেস্টটাকে বানানোর জন্য আমি 2 কুচি বরফ দিলাম। বরফ দিলে খুব ভালোভাবে পেস্টটা তৈরি হয়। আর একটু গরম আছে, গরমটার ফলে না সেকেন্ডে যাতে নষ্ট না হয়ে যায় সেটাও কথা ভেবে আমি বরফটা দিয়েছি। এরপর আমি পেস্টটা বানিয়ে নিলাম। আর এখানে তোমার একটুখানি তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম। আর ফোড়নে কিছু দেবো না, এবার পেস্টটা দিয়ে একটু জল দিয়ে কষে নেবো। কাজু বাদাম, টমেটো, পেঁয়াজ, রসুন, গোটা গরম মশলা যেহেতু সব কিছু, আর একটুখানি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সেই সব দিয়ে কিন্তু আমি এগুলো ভেজে জল দিয়ে সিদ্ধ করে তারপর পেস্টটা বানিয়েছি। ওই জন্য এখানে আর হলুদ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু দেবো না। কারণ কি জানো তো, বেশি হলুদটা ভালো লাগে না গ্রেভিতে, হালকা এরকম লেমন লেমন টাইপের একটুখানি হবে, সেটাই কিন্তু খেতে বা দেখতে দুটোই ভালো লাগে। তার জন্য আমি একবারই ওই যখন পেঁয়াজ কাজু বাদাম সব ভেজেছিলাম তখনই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি যেহেতু জল দিলাম, মটর আর পনিরটাও দিয়ে দিয়েছি, তার জন্য আমি এখানে একটু লবণ, একটু স্বাদ অনুযায়ী চিনি আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বেশ খেতে ভালো লাগবে। শাহি গরম মশলা থাকলে আরও ভালো হতো, আমার কাছে নর্মাল একটা গরম মশলা আনা ছিল, সেটাই দিয়ে দিলাম একটুখানি। এবার একটু জল দেবো, কারণ যেহেতু কাজু বাদাম দিয়েছি তো অনেকটা গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। যখন আমি মানে রাত্রিবেলায় খাবো তখন অনেকটা গ্রেভিটা মানে তোমার গাঢ় হয়ে যাবে বলে একটু জল দিয়ে এটা একটু ফুটিয়ে নেবো। যখন মটরগুলো যেহেতু তাজা আর পনির তো ভাজাই আছে, আর গরম জলের মধ্যে পড়লে, ঝোলের মধ্যে পড়লে পনির এমনি নরম হয়ে যাবে। আর যেহেতু তাজা মটরশুঁটি, তার জন্য খুব তাড়াতাড়ি মটরটা নরম হয়ে গেছে। ব্যাস আমার পনির গ্রেভি রেডি। মটর পনির গ্রেভি আমার রেডি। রাত্রে ডিনারের জন্য এখন থেকে করে রাখলাম। বাবুর 5টা থেকে একটা টিউশনি ছিল, 7টায় ফিরেছে, আবার 7:30 8টা থেকে একটা টিউশনি আছে, সেই ঝটপট করে ওই জন্য একটু কটা লুচি ভেজে দিচ্ছি। সে খেয়েছি যখন প্রায় 1:30 পৌনে 2টোর সময়, তাই ও ভাবলাম আবার যখন ফিরবে 10টা 10:30 বেজে যাবে, তার জন্য একটুখানি গরম গরম লুচি, আর যেহেতু পনির গ্রেভিটা করে রেখেছি আর ওর খুব পছন্দের, ওকে তুমি 2-3বার দাও, 2-3বারই খেয়ে নেবে, এত ভালো লাগে ওর। তাদের জন্য আমি একটু গরম গরম লুচি কটা ভেজে দিলাম। আবার যখন রাত্রে খাবে তখন রুটি কিংবা লুচি ওর জন্য ভেজে দেবো। আবার সারাটা দিনই টিউশনি, পড়াশোনা, তবলা এইসবই চলে। অনেকেই কমেন্ট করো তোমরা, দেখেছি খারাপ 2-1জন কমেন্ট করে, ভালো তো সবাই বলে, কিন্তু তার মধ্যে 2-1জন আছে নেগেটিভ কমেন্ট করার জন্য বসে থাকে, ছেলেটাকে একা করতে। আরে বাবা, ওর সময়টা কোথায়, ওর পড়াশোনা, তবলা, তারই মাঝে ও কখনো কখনো আমাকে হেল্পও করে। কেমন হয়েছে বলো এবার খেয়ে? খুশি? তরকারিটা মনে হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেল, লুচিগুলো গরম গরম।
ঠিক আছে, চলো, ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ও টিউশনি যাচ্ছে, ওর বাবা পৌঁছাতে যাচ্ছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে, উপকার লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজ তাহলে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।